নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। বেগুন চাষ খুবই একটি লাভবান চাষ, কিন্তু বেগুনের সাদামাছি, ফল ছিদ্রকারী পোকা ও ডগা ছিদ্রকারী পোকা নাজেহাল অবস্থা করে রেখেছে। এই পোকাদের আক্রমণে প্রায় 30-65% ফলন কম হয়ে যাচ্ছে। এখন বাজার ভালো হওয়া সত্ত্বেও বাজারে ঠিকঠাক যোগান দিতে পারছেন না। তাই এই পোকাদের হাত থেকে ফসলকে রক্ষা করতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বেগুনে যাই ওষুধ দিচ্ছেন কাজ পাচ্ছেন না। এই কাজ না পাওয়ারও কয়েকটি কারণ রয়েছে। আবহাওয়ার খামখেয়ালি। এখন যে অত্যাধিক পরিমাণ গরম রয়েছে তাতে কোনো ওষুধেই কাজ করছে না। বহু ওষুধ রয়েছে যেগুলি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে আর কাজ করতে পারে না, আর এখন তাপমাত্রা 40 ডিগ্রি প্লাস চলছে। আবার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো ওষুধ না কাজ করার। সেটি হলো একই ওষুধ বারবার স্প্রে করা। যে আপনারা কোনো একটি ওষুধে কাজ পেয়ে গেলেন, অমনি ওই ওষুধটি বারবার স্প্রে করে তার 12টা বাজিয়ে রেখে দিলেন। এতে কি হলো, যে কাজটা পাচ্ছিলেন সেটাও আর পাবেন না, কেননা পোকারা সেটার প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্ট পাওয়ার গড়ে তুলেছে। তো এবার পোকাদের সাথে সাথে আপনাদেরও চালাকি করতে হবে। তাই বলছি পুরো ভিডিওটি দেখুন, পার করবেন না বা স্কিপ করবেন না। সাধারণত বেগুনের চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এই সমস্ত পোকাদের আক্রমণ শুরু হতে দেখা যায়। বেগুনের ফুল আসার পর সেই আক্রমণের মাত্রা আরও বেড়ে যায়। এই অতিরিক্ত তাপমাত্রায় বিকেলের দিকে 4টার পর ওষুধ স্প্রে করা সবচেয়ে ভালো। এছাড়া আরেকটি টোটকা দেব, বরফ গলা জল দিয়ে শুধু যদি স্প্রে করা যায় তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার বলবো কিছু রাসায়নিক ওষুধ নিয়ে কি কি ওষুধ আপনারা বেগুন গাছে স্প্রে করবেন। প্রথমে একটি মিক্সচার ওষুধ দেবেন, যার মধ্যে সিস্টেমিক ও কন্ট্যাক্ট এই দু রকমই অ্যাকশনযুক্ত কীটনাশক রয়েছে, যা সাদামাছি, ফল ছিদ্রকারী পোকা ও ডগা ছিদ্রকারী পোকার উপরে কাজ করবে। আমি টেকনিক্যাল নামগুলো বলছি, সাথে কিছু ব্র্যান্ড নামও বলবো। যদি বাজারে আপনি এই ব্র্যান্ড নামগুলো না পান তাহলে এই টেকনিক্যালের অন্য ওষুধও নিয়ে আসতে পারেন। এই মিক্সচারটির মধ্যে থাকবে অ্যাসিটামাপ্রিড 20% SP। এর ব্র্যান্ড নামগুলো হলো টাটা মানিক, এক্কা, প্রাইমা, এছাড়াও অন্যান্য। এই অ্যাসিটামাপ্রিডের ডোজ হলো 20 গ্রাম পার 15 লিটার জলে। এবারে দেবেন কুইনাল ফলস 25% AC। এর ব্র্যান্ড নাম হলো ধানুলাক্স বা সিনজেন্টা কোম্পানির একালাক্স। এর ডোজ হলো 2.5 ml প্রতি লিটার জলে। এরপরে এর সাথে দেবেন সময়প্রিন্ট, সুমিটোমো কোম্পানির সময়প্রিন্ট। এর মধ্যে রয়েছে পাইরিপ্রক্সিমেন 5% প্লাস ফেনক্রোপ্যাথিন 15% EC ফর্মুলেশনে। এর ডোজ হলো 500 ml প্রতি একরে, মানে 500 ml প্রতি 200 লিটার জলে। এর সাথে মেশাবেন থায়োডিকার 75% WP। এর ব্র্যান্ড নামগুলি হলো বায়ার কোম্পানির লার্মিন, কৃষি রসায়ন কোম্পানির কেভিন। এর ডোজ হলো 250 থেকে 300 গ্রাম প্রতি একরে। এবার এর সাথে মেশাবেন কাটাপ হাইড্রোক্লোরাইড 50% SP, যার ব্র্যান্ড নামগুলি হলো কিটাপ SP, ক্যালডন SP, কাটাপ SP। এর ডোজ হলো 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে। তাহলে মিক্সচার ওষুধটি আরেকবার বলে দিই। প্রথমে অ্যাসিটামাপ্রিড, এক্কা বা টাটা মানিক দেবেন, তারপরে কুইনাল ফস, ধানুলাক্স বা একালাক্স যা পাবেন দেবেন, তারপরে সুমিপ্রিন্ট দেবেন, তারপরে থায়োডিক্রপ 75%, লার্ভিন বা কেভিন যা পাবেন দেবেন, ওর সাথে কাটাপ হাইড্রোক্লোরাইড 50% SP পাউডার ভালো করে মিশিয়ে ওষুধগুলি একটি জায়গায় গুলে নিয়ে তারপরে স্প্রে করবেন। এবার 3 দিন পরে আরেকটি ওষুধ দেবেন, যার নাম হলো সিনজেন্টা কোম্পানির সিমোডিস। এর মধ্যে আছে আইসোসাইক্লোসেডাম। এর ডোজ হলো 240 ml প্রতি 200 লিটার জলে। সিমোডিস দেওয়ার 3 দিন পর দেবেন আদামা কোম্পানির ট্র্যাসিড। এর মধ্যে রয়েছে ডাইফেনথিউরান 40%, সাথে স্পাইনোটোরাম 5% SC ফর্মুলেশনে। এর সাথে অবশ্যই দেবেন সালফার 80%, যেটি আপনার মাইট বা মাকড় নাশকেরও কাজ করবে। আবার 3 দিন পরে সেই প্রথম মিক্সচারটি দেবেন। এই মিক্সচারটি দেওয়ার 3 দিন পর
বিএসএফ কোম্পানির এক্সপোনাস ব্যবহার করবেন। এর মধ্যে রয়েছে ব্রোফ্লিনিলিড 300 GL SC। এক্সপোনাস যদি না পান তাহলে ইন্দোফিল কোম্পানির অ্যালেক্টো, পিআই কোম্পানির ব্রোফেয়া ব্যবহার করতে পারেন। এর ডোজ হলো 50 ml প্রতি একরে। আবার 3 দিন পর গাছে যদি মাকড় দেখতে পান তাহলে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন দিতে পারেন। এর মধ্যে আছে অ্যাবামেকটিন 1.9% EC। এই অ্যাবাসিন দেওয়ার 3 দিন পরে আবার সিমোডিস ব্যবহার করবেন। এইভাবে পর্যায়ক্রমে এই ওষুধগুলি ব্যবহার করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং কেমন কী রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।